আমাদের টিম ইন্ডিয়া আফগানিস্তানকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে প্রথম ওয়ানডে ম্যাচ এবং 1-0 এগিয়ে গিয়েছে এই সিরিজটাতে। অসাধারণ পারফরমেন্স করলো আমাদের পুরো টিম ইন্ডিয়া, বোলিং ব্যাটিং সব জায়গায় অসাধারণ কাজ করলো এবং আফগানিস্তানকে প্রথম ওয়ানডে ম্যাচ হারিয়ে দিয়েছিল। আজকে বৃষ্টির হয়েছিল, বৃষ্টির কারণে আজকে 25-25 ওভারের ম্যাচটা হয়েছিল। এই ম্যাচটা ওয়ানডে ম্যাচ ছিল, 50 ওভারের ম্যাচ ছিল, কিন্তু বৃষ্টির জন্য এই ম্যাচটা ছোট করে দেওয়া হয়েছিল। 25-25 ওভারের ম্যাচ করা হয়েছিল এবং টিম ইন্ডিয়া টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার পর টিম ইন্ডিয়া ফায়দা পেয়েছিল, কেননা অনেক বৃষ্টি হয়েছিল, ওভারকাস্ট কন্ডিশন ছিল। ভারতের দলের বোলাররা অসাধারণভাবে নতুন বলে বল সুইং করলো। পাওয়ার প্লেতে 3টে উইকেট নিয়ে নিয়েছিল 27 রানে 5 ওভারে আফগানিস্তান টিমের। আজকে দুটো বোলার ডেবিউ করেছিল ভারতের দল থেকে, একটা হচ্ছে স্পিন বোলার, একটা হচ্ছে পেস বোলার। হর্ষ দুবে স্পিন বোলার ছিল ভারতের দলে, আজকে ডেবিউ করলো ওয়ানডে ক্রিকেটে, সে 3 উইকেট নিয়েছে। তারপর গুরনুর ব্রারও আজকে ডেবিউ করেছে ভারতের দলে ওডিআই ক্রিকেটে, সেও কিন্তু 3টে উইকেট নিয়েছে বন্ধুরা। তো এই দুটো বলারই আজকে অসাধারণ বল করেছে, 3টে করে উইকেট নিয়েছে। আর্শদীপ সিং 2টো উইকেট নিয়েছে, তারপর হচ্ছে নীতিশ কুমার রেড্ডি 2টো উইকেট নিয়েছে। টোটাল 10টা উইকেট নিয়ে আফগানিস্তানকে 195 রানে ওয়াল আউট করে দিয়েছিল আমাদের টিম ইন্ডিয়া 25 ওভারের খেলাতে, দিয়ে 196 রানের টার্গেট পেয়েছিল আমাদের টিম ইন্ডিয়া। আফগানিস্তানের তরফ থেকে অসাধারণ ইনিংস খেললো রহমানুল্লাহ গুরবাজ, সেই একমাত্র প্লেয়ার যে ভালো খেলতে পেরেছে আজকে ভারতের বিপক্ষে। আফগানিস্তানের প্রথম প্লেয়ারও হয়ে গেল রহমানুল্লাহ গুরবাজ, কেননা খুবই কম বলে সেঞ্চুরি পূরণ করে নিল ওয়ানডে ক্রিকেটে। কেউ এই কারনামা আফগানিস্তানের তরফ থেকে করতে পারেনি এবং রহমানুল্লাহ গুরবাজ সেই কাজটা করে দেখিয়েছে। 48 বলে সেঞ্চুরি পূরণ করেছিল এবং 51 বলে 102 রানের ইনিংস খেললো। 8টা ছক্কা 8টা 4, 200 স্ট্রাইক রেটে আজকে ব্যাটিং করেছে রহমানুল্লাহ গুরবাজ। অসাধারণ ক্রিকেট খেলেছে মানতে হবে ভাই। তারপর আফগানিস্তান 195 রান করলো, 196 রানের টার্গেট ছিল ভারতের সামনে 25 ওভারে। ভারতের দল সেই রানটা চেস করতে নামলো শুভমান গিল আর রোহিত শর্মা। রোহিত শর্মা মাত্র 16 রান করে আউট হয়ে গেল। শুভমান গিল আর রোহিত শর্মার মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল 1 রান নিতে গিয়ে, দিয়ে রোহিত শর্মা রান আউট হয়ে গিয়েছিল। রোহিত শর্মা 16 রান করে আউট হয়েছে, কিন্তু রোহিত শর্মা অনেক বড় একটা অ্যাচিভমেন্টও করে নিয়েছে। 3 ফরম্যাটে রোহিত শর্মার ওপেনিং করে 16,000 রান পূরণ হয়ে গেল বন্ধুরা। অনেক বড় একটা হাততালি রোহিত শর্মার জন্য। ওপেনিং এর কথা বলছি, রোহিত শর্মা যতদিন থেকে ওপেন করতে লেগেছে ততদিন থেকেই 16,000 রান কমপ্লিট হলো বন্ধুরা। টি20 ওয়ানডে টেস্ট 3ও ফরম্যাট মিলিয়ে রোহিত শর্মার 16,000 রান কমপ্লিট হলো বন্ধুরা। তো অনেক অনেক অভিনন্দন রোহিত শর্মাকে। তারপর 3 নম্বরে ব্যাটিং করতে নেমেছিল ঈশান কিষান, সেও 22 বলে 34 রান করে আউট হয়েছে। শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সি পেয়েছে টি20 দলের এবং তারপর আজকে মাঠে নেমেছিল ওয়ানডে ক্রিকেটে ভারতের দল থেকে, প্রথম ইনিংসটা খেললো কিন্তু আজকে ভালো খেলতে পারলো না। 15 বলে মাত্র 12 রানই করতে পারলো, দিয়ে আউট হয়ে গেল সে। তারপর 5 নম্বরে ব্যাটিং করতে নেমেছিল কেএল রাহুল, অসাধারণ খেললো কেএল রাহুল। 19 বলে প্রায় 39 রান মতো করলো এবং কেএল রাহুল অসাধারণভাবে ফিনিশিং দিল এবং ভারত ম্যাচ জিতে গেল বন্ধুরা। এবং সব থেকে বড় ক্রেডিট যায় শুভমান গিলকে, ক্যাপ্টেন শুভমান গিল আজকে ক্যাপ্টেন্সি ইনিংস খেলেছে। 66 বলে 84 রান করলো, 11টা 4 মারলো, 2টো ছক্কা মারলো, জবরদস্ত ইনিংস খেললো, অসাধারণ ইনিংস খেললো এবং ভারতের দলকে আজকে নট আউট থেকে ম্যাচ জিতালো শুভমান গিল। তো আজকে সব জায়গায় অসাধারণ পারফরমেন্স করলো আমাদের টিম ইন্ডিয়া, বোলিং ব্যাটিং ফিল্ডিং অসাধারণ করে আফগানিস্তানকে প্রথম ওয়ানডে ম্যাচ হারিয়ে দিয়েছে এবং 1-0 এই সিরিজে এগিয়ে গিয়েছে বন্ধুরা। সত্যি অনেক ভালো লাগলো আজকে খেলাটা, কেননা 50 ওভারের যদি ম্যাচ হতো তো আরও ভালো লাগতো, কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটা আজকে ছোট হয়ে গিয়েছিল, তাই জন্যই 25-25 ওভারের ম্যাচ হয়েছিল বন্ধুরা।